প্রিয় দর্শক, অবাক বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রিয় দর্শক, আজ আমি এসেছি চুয়াডাঙ্গা জেলার দর্শনার ভাইরাল একটি ফুলের বাগানে। খুব দ্রুত সময়ে এই ফুলের বাগানটি ভাইরাল হয়েছে। আমরা একটু বাগান মালিকের সাথে কথা বলবো। বর্তমান সময়ের কৃষকেরা যেখানে বিভিন্ন রকম ফলে আগ্রহ দেখাচ্ছেন, তিনি কেন ফুল চাষ করলেন এটি আমরা জানবো এবং আয় ব্যয় হিসাবেও আমরা একটু জানার চেষ্টা করব কেমন খরচ হবে এবং কি পরিমাণ অর্থ এখান থেকে আয় হবে। আর আফজালুল হক বাদলের পরিচালনায় পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সঙ্গে থাকছি, ফরহাদ হোসেন। ভাইরাল এই ফুলের বাগান দেখার পরে আসলে আপনাদের কেমন লাগছে সেই অনুভূতিটা আমাদেরকে জানান। হ্যাঁ, এটা একটা অসাধারণ অনুভূতি। যেহেতু আমরা দর্শনের মতন জায়গায় থাকি, এখানে ঘোরাঘুরি বা পরিবার পরিজন নিয়ে ঘোরার জায়গা খুবই কম। তো এরকম কিছু জায়গা যদি আরো হয় তাহলে সেক্ষেত্রে পরিবার নিয়ে একটু ঘোরাঘুরি করা যায়, সুন্দর একটা অনুভূতি হয়। আচ্ছা, বিভিন্ন রকমের ফুল এখানে দেখা যাচ্ছে, আপনার কাছে একটু জানতে চাই আসলে কেমন লাগলো এই ভাইরাল এই ফুলের। এটি তো খুব অল্প সময়ের মধ্যে ব্যাপক ভাইরাল হয়েছে এই ফুলের বাগানটি। আসলে মানুষের এরকম ইতিবাচক চিন্তা ভাবনা, যে চিন্তা ভাবনা আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে আসা উচিত, যার কারণে আমাদের এলাকার মানুষ সবাই দেখতে পাচ্ছে, তাদের বাচ্চারা যে আনন্দ পাচ্ছে, এটাই মানে পরিবারের কাছে সব থেকে আনন্দের বিষয়। এবং মানুষের এরকম ইতিবাচক চিন্তা ভাবনা দিয়ে আরো নতুনত্ব কিছু আনুক আমাদের দর্শনাতে, আমরা সেই প্রত্যাশা মানুষের কাছে করি আর কি। আচ্ছা, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনি কোথা থেকে এসেছেন এবং এই ফুলের বাগানটি আপনার কাছে কেমন লাগলো, আপনার অনুভূতিটা আমাদেরকে জানান। আমি দর্শনারই ছেলে, এটা দর্শনার মধ্যেই পড়ে রামনগর জায়গাটির নাম। আমি গতকালকে দেখলাম আমার এক বন্ধু এখানে ছবি তুলে পোস্ট করেছে। আচ্ছা, ওটা দেখার পরে আজকে মানে উৎসাহ জাগলো একটু দেখে আসি। তা দেখার পরে তো আমি অবাক কাণ্ড যে দর্শনের মতো জায়গায় এত সুন্দর একটা ফুলের বাগান বা ফুলের চাষ হচ্ছে, এটা অকল্পনীয় মতো লাগলো। আমি শুধু মুগ্ধই হচ্ছি, আর কিছুই না। আচ্ছা, আমাদেরকে এখানে আসার পর আমাদেরও অনেক ভালো লাগছে যে দেখার মতো একটি পরিবেশ দর্শনাতে তৈরি হয়েছে এবং এটি ব্যাপক ভাইরাল হয়েছে। এটি আমাদের কাছে খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অবাক বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। শাকিল ভাই, বর্তমান সময়ের কৃষকেরা তো বিভিন্ন রকম ফলের চাষে আগ্রহ দেখাচ্ছেন, পেয়ারা, মালটা, কমলা। আপনি কেন ফুল চাষে আগ্রহ হলেন সেটি আসলে আমি জানতে চাই, যে কি চিন্তা ভাবনা করে ফুল চাষে আসলেন। প্রথমত ফুল চাষে আসার একটা কারণ হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে, চায়না থেকে আমাদের বাংলাদেশ ফুল ইনপুট করে। আচ্ছা, যখন এটা আমার নলেজে আসলো তখন আমার মাথার ভিতরে ঢুকলো যে আমার চায়না থেকে, ইন্ডিয়া থেকে যখন ফুল ইনপুট করতে হয়, সেই ক্ষেত্রে মনে করেন আমার বাংলাদেশের মাটি তো সোনার মাটি। আচ্ছা, সেই ক্ষেত্রে মনে করেন যে আমি নিজে উদ্যোক্তা হয়ে আমাদের এই ফুল বাগানটা উদ্বোধন করা। অল্প সময়ে কিন্তু আপনার এই বাগানটি ব্যাপক ভাইরাল হয়েছে এবং অনেকেই ভিড় করছেন যারা বাগান প্রেমী আছে। আপনার কাছে একটু জানতে চাই কেমন লাগছে আপনার কাছে, যে কতটুকু সফলতা পেলেন না পেলেন, কেমন কি মনে হচ্ছে আপনার কাছে? সফলতা বলতে আলহামদুলিল্লাহ ভাই, যে পরিচিতিটা আমি পেয়েছি যে এই ফুল চাষ নামে, যেমন আমাদের চুয়াডাঙ্গাতে বা আমাদের কুষ্টিয়াতে, মেহেরপুরে, এই তিনটা চারটা জেলায় মনে করেন যে ফুল চাষটা ওইভাবে নাই। জি, এখন আমাদের পরিকল্পনা হচ্ছে যেন আমাদের এই দর্শনাটা মানে চুয়াডাঙ্গা জেলাকে তুলে ধরার জন্য। আমাদের চুয়াডাঙ্গা তো এমনি আমাদের কিরোয়ান্ড কোম্পানির জন্য বিখ্যাত, সবাই চিনে। তারপরও আরো কিছু জানুক যে মানুষ, শুধু গদখালি ফুলের রাজ্য তা না, চুয়াডাঙ্গাকেও আমরা ফুলের রাজ্য হিসাবে আমরা তৈরি করতে চাইতেছি, এটাই আমার উদ্যোক্তা। আচ্ছা, এখানে কয়টি জাতের ফুল আপনি বাগান করেছেন সেটি আসলে? এখানে আমার আছে জারবারা, আছে জিপসি, আছে লিমোনিয়াম, আছে গোলাপ, আছে চন্দ্রমল্লিকা, আছে মাম। এই মিলে আমার টোটালি 12-13টা আইটেম আছে। আচ্ছা, কতটুকু জায়গার উপর এটি গড়ে তুলেছেন আপনি? এটা আমার এখন বর্তমান প্ল্যান্ট 3 বিঘা, আর পিছনে আমাদের আরো প্ল্যান্ট বাড়বে। টোটালি আমার এখানে 7 বিঘা প্ল্যান্ট হবে। আচ্ছা, টোটাল 7 বিঘা জমির উপর আপনার এই বাগানটি এখন অবস্থিত আছে। একটু জানতে চাই যে ফুল চাষে কেমন খরচ হবে? একটা আপনার দেখি অনেক তরুণ উদ্যোক্তা যারা আছে, যারা এই ফুল চাষে আগ্রহ দেখাবে, তাদের একটু জানতে চাইবে যে আসলে কেমন খরচ হতে পারে, আয় এবং ব্যয়, এই বিষয়টা একটু জানতে চাই। আয় হলো আলহামদুলিল্লাহ ভাই, আয় নিয়ে কোনো লস হিসাব করা যাবে না। মানে এটা ব্যয়বহুল খরচ। যেমন একটা প্ল্যান্ট 2 বিঘা একটা প্ল্যান্ট তৈরি করতে গেলে সর্বনিম্ন 50 লাখ টাকা মতো যায়।
আচ্ছা এখন যদি কেউ শেড অনুযায়ী তৈরি করতে যায়, আর যদি কেউ এমনি নর্মালি মানে আপনার হচ্ছে এই যে মল্লিকা সিজনাল চাষ করতে যায়, সেই ক্ষেত্রে আপনাদের খরচটা কম হয়। তবে আমি মনে সিজনালে খরচ কম জি হয়। সিজনালে খরচটা কম। তবে আমি যে মনে করি যদি যারা নতুন উদ্যোক্তা আছে তাদের কারণে একটা শেড করে যদি 1 বিঘা একটা পলি হাউস থাকে, জি। সে মনে করেন 10 বছর তার সবজি চাষ করুক কিংবা ফুল চাষ করুক, একটা পলি হাউস থাকা মানে একটা বিশাল কিছু। আচ্ছা এটা আপনার আমি মনে করি। আপনার এই প্রজেক্ট কি সিজনাল না এটি? না, এটা আমার দীর্ঘমেয়াদী প্ল্যান। এটা আমার 10 বছরের জন্য আমার মেয়াদ। আচ্ছা, যেহেতু খরচের বিষয় একটু আপনি আমাদেরকে জানালেন, এর একটু আমাদের দেশের আবহাওয়ায় এগুলো কেমন হচ্ছে এবং রোপণ পদ্ধতি একটু আসলে জানতে চাই। আমাদের দেশের আবহাওয়া নিয়ে কোনো কোনো এক কথায় কোনো নাই, সন্দেহ নাই। আমাদের বাংলাদেশের সোনার মাটি, আমাদের বাংলাদেশের মাটিতে যাই দিবেন আলহামদুলিল্লাহ তাই হবে। আর এই সিজনাল যে ফুলগুলা থাকে শীতের ভিতরে, এই ফুলগুলা চন্দ্রমল্লিকা থাকে, দেখা যাচ্ছে লিমোনিয়ম থাকে, টিকো থাকে, এইগুলো আপনার সিজনালি চারা চাষ করতে পারে। আর যারা জারবারা চাষে নামতে পারে, জিপসি চাষে নামতে পারে, তারা আলহামদুলিল্লাহ 5 বছর একটা চারা সারা 5টা বছর একটানা ফুল দিতে থাকবে। পুরাটাই কি আপনি ফুলের প্রজেক্ট করবেন না ভবিষ্যতে ফলের দিকে যে আগ্রহ না আছে না, আপনার? আমি কোনটা? ফলের দিকে আমার কোনো আগ্রহী নাই। আমি টোটালি ফুলের, এক কথায় ফুলের সাম্রাজ্য করতে চাই। আচ্ছা, এই যে সীমিত সময়ে ভাইরাল হলেন, কেমন লাগছে আপনার কাছে? অনেকেই কিন্তু এখানে আসছে, আমরা দেখতে পাচ্ছি এখন দুপুর 1টা বাজে। এই সময়টা কিন্তু মানুষ অনেকটা ফ্রেশ হয়, খাবার দাবারের সময়। এই সময়টায় প্রচুর পরিমাণে বাগান প্রেমী যারা আছে আপনার বাগানে আসছে, কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ আমার খুব ভালো লাগতেছে, কারণ আমার ওসিলায় আমার এতে আমার উদ্যোক্তায় মনে করেন যে 10টা লোক আসতেছে, 10টা লোক দেখতেছে, ঘুরতেছে, প্রশংসা করতেছে। এক কথায় চুয়াডাঙ্গা জেলাবাসীর কাছে একটা প্রশংসনীয় হয়ে উঠেছে বিষয়টা। আমাদের কাছে এটি খুব ভালো লেগেছে। আসলে এখানে আসার পর আমাদেরও মন ভরে গেছে যে এটি দেখার পর যে আমাদের দর্শনায় এত সুন্দর একটি প্রজেক্ট আপনি তৈরি করেছেন। আপনি যেহেতু তরুণ একজন উদ্যোক্তা, আপনার দেখা দেখি অনেকেই এই চাষে আগ্রহ হবে, তাদেরকে কি মেসেজ দেওয়ার আছে আপনার? কেউ যদি এই ফুল চাষে নামতে চায়, তার যে কোনো সাহায্য, যে কোনো ধরনের সাহায্য আমি নিজে করব। এমনকি তার যদি পরিকল্পনা থাকে শেড উদ্যোক্তা করার, মানে এক কথায় জারবারা চাষ করার, তার শেড পর্যন্ত আমি নিজে করে দিতে পারবো। আচ্ছা শাকিল ভাই, আর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনার কাছে করতে চাই। এই ফুল চাষে আসলে কোন কোন বিষয়গুলো বেশি খেয়াল রাখা প্রয়োজন? বিশেষ করে খেয়াল রাখার প্রয়োজন আমার চারাটা। আমার আচ্ছা। চারা, একটা চারা যখন আপনার মনে করেন যে 5 বছর সে আপনাকে ফল দিবে, ফুল দিবে, তার মনে করেন একটা বাচ্চা যেভাবে মানুষ করতে হয়, জি। সে একটা চারাকে ঠিক সেইভাবে মানুষ করতে হয়। তার খাদ্য, তার পানি, একটা মানুষের যেমন চাহিদা আছে, একটা আমাদের ফুলের গাছের হোক, ফল গাছের হোক, টোটালি যত গাছ সবার একটা চাহিদা আছে। আচ্ছা, তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখার দরকার। যেহেতু আপনি বেশ গুরুত্বপূর্ণ কথা বলছেন, আরেকটু আপনার কাছে জানতে চাই, কোনো রোগ দেখেছেন কিনা আসলে? না না, আলহামদুলিল্লাহ এখন আমাদের পর্যন্ত এই শীতকালে এখন হলো মৌসুম, এই সময় যদি কেউ চারাটা রোপণ করে তাহলে তার চারা একটা মারাও যাবে না, তার চারার কোনো রোগ ব্যাধিও ধরা দিবে না। আচ্ছা, শাকিল ভাই আপনি ফুল চাষ করুন এবং আপনার স্বপ্ন পূরণ হোক, আমরা এমনটি প্রত্যাশা করছি। আপনার জন্য অনেক ধন্যবাদ এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ ভাইয়া, আপনাদেরকেও ধন্যবাদ। কৃষিতে অত্যন্ত সমৃদ্ধ। আমাদের যে তরুণ উদ্যোক্তা শাকিল, উনি খুব দারুণ একটা উদ্যোগ নিয়েছে আমি বলবো, কেননা উনি মানে এই সাহসটা আসলে সকলের হয় না, কেননা এখানে আপনার ইনিশিয়েটিভ দরকার এবং উনি যেটা করেছে সেটা আসলে চমক লাগার মতো, মানে সকলেই দেখে আসলে চমকে যাচ্ছে। মানে প্রাইমারি ইনভেস্টমেন্টটাও অনেক বেশি দরকার, যেটা সকলের পক্ষে আসলে সম্ভব না। উনি সেই সাহস এবং উদ্যোগ নিয়ে কিন্তু এগিয়েছে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তার পাশে আছি, আমরা কারিগরি যে কোনো সহায়তা আমরা তার সাথে আছি এবং ওনার সাথে আমার কথা হয়েছে। উনি আসলে হচ্ছে গ্রিন হাউস করা যায় কীভাবে, এটা নিয়ে উনি চিন্তা করছে। তো আমরা আমাদের বিভিন্ন প্রজেক্ট কাজ করছে, আমি সেই প্রজেক্টগুলোর মাধ্যমে ওনাকে কীভাবে সহযোগিতা করা যায় ভবিষ্যতে আরও, সেটা আমরা চেষ্টা করব। এবং আপনি যেহেতু এখানে এসেছেন, আপনি তো সব কিছুই জানেন যে উনি প্রায় 30 লক্ষ টাকা এখানে ইনভেস্ট করেছেন এবং ওনার প্রাইভেট ইনভেস্টমেন্ট থেকে এই বছরই উনি প্রথম বিক্রিও শুরু করেছে এবং এই বছরই ওনার কার্যক্রম প্রথম শুরু হয়েছে। তো ওনার সাথে কথা হলো, উনি যেটা বললো যে উনি 2,70,00,000 পর্যন্ত ওনার টার্গেট 5 বছর। আসলে এই টার্গেট করে নিয়ে আগানো এটা অনেক বড় একটা সাহসেরও ব্যাপার আমি বলবো। সকল উদ্যোক্তাদের এই সাহস থাকে না, তো ওনাকে দেখে সকলে উদ্বুদ্ধ হোক। আমাদের দামোহদা উপজেলার তরুণ উদ্যোক্তাদের কার্যক্রম দেখে সকলে উদ্বুদ্ধ হোক এবং ওনার মাধ্যমে সকলে পরিচিতি লাভ করুক, সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং ওনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি এই ধরনের একটা উদ্যোগ গ্রহণ করেছে। আমরা ওনার সাথে সার্বিক কারিগরি সহযোগিতা দিয়ে ওনার সাথে আমরা ধন্যবাদ।
প্রশাসন অধিদপ্তর থেকে আসলে সরাসরি আমরা আর্থিক কোনো সহায়তা প্রদান করি না কিংবা আমাদের ঋণের কোনো সুযোগ নাই, তবে অন্যান্য ডিপার্টমেন্টরা ঋণ প্রদান করে থাকে। উনি আমাদের যুব উন্নয়ন অধিদপ্তর আছে, তারপরে পল্লী উন্নয়ন অধিদপ্তর আছে, এই জায়গাগুলো থেকে উনি ঋণ নিতে পারে। আর আমাদের এখান থেকে আমরা কারিগরি সহায়তা প্লাস আমরা বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আমাদের যে সহযোগিতাগুলো সেগুলো আমরা করতে পারি।